একে তো ঝুপড়ি ঘর, তার উপর চাল নেই, বেড়া ভাঙা। শীতের সময় হু হু করে বাতাস ঢোকে ঘরে, বৃষ্টি হলে থাকতে হয় অন্যের বারান্দায়। মানুষের কাছে হাত পেতে পেটের দায় মিটলেও ঘরের ব্যবস্থা হয়নি। ঝুপড়ি ঘরটাতে স্ত্রী সন্তান নিয়ে কোনোভাবে রাত কাটত। ভয়াবহ বন্যায় সেই ঝুপড়ি ঘরটাও ভেঙে গেল। থাকার জায়গা হারিয়ে প্রতিবন্ধী নজরুল এখন আরও অসহায়। এমন মানবেতর জীবনযাপন করছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রতিবন্ধী নজরুল ইসলাম। নজরুল মনোহরগঞ্জের খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের মেম্বার বাড়ির ছেলে। বন্যায় সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন নজরুল ও তার স্ত্রী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্যা ভাঙ্গিয়েছে, আমি বাল বাচ্চা লই, আমি খুব কষ্টে আছি। নজরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, নানাভাবে চেয়ে চিনতে আর মানুষের কাছে হাত পেতে তাদের দিন কাটে। তাতে খেয়ে পড়ে কোনো রকমে থাকলেও একটি ঘর না থাকায় বসবাস করতে কষ্ট হচ্ছে। একটি ঘরের জন্য স্থানীয় বিত্তশালী ও রাজনৈতিক নেতাদের কাছে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি। স্বামীটাও প্রতিবন্ধী, আমার ছেলেটাও প্রতিবন্ধী। আমি এখন আসি, আমার বড় একটা গলাটা নিয়ে থাকার জায়গার এই ঘর নাই। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মাইন উদ্দিন জানান, সীমিত বরাদ্দের কারণে তিনি নজরুল ইসলামকে সাহায্য করতে পারেননি। সে অসহায় এবং দরিদ্র মানবতার জীবনযাপন করছে, তার আসলে ঘর নাই। বন্যা আসার কারণে তার ঘরটি অলরেডি মনে করেন মাটির সাথে মিশে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান, এ বিষয়ে কেউ তাকে অবগত করেনি। তিনি জানান, সরেজমিনে তদন্ত করে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবেন। আমি এটা সরেজমিনে তদন্ত করব এবং তদন্ত করে আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী আমি সেই হিসাবে বাস্তবায়ন করার যথেষ্ট চেষ্টা করব। পাড়া প্রতিবেশীদের দাবি, সরকার যেন অসহায় নজরুলের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাকে যেন একটি থাকার বন্দোবস্ত করে দেয়। শাহনাজ পারভীন, কালবেলা।